হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তো ক্লাস 12-এ যারা পড়ছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিছুদিন পরেই আছে, তো তোমাদের কাছে এখনও সময় আছে তোমাদের, বাট একটু যদি সময়টা চলে যায় তাহলে আর কিন্তু একদমই সময় থাকবে না। কারণ আমাদের কাছে যেই সময়টা বর্তমানে আছে এটা এত ইম্পর্ট্যান্ট টাইম যে লাস্ট কয়েক মাস যদি তেমনভাবে পড়াশোনা নাও করো, এই আগামী যে 2 মাস আছে ঠিকঠাক যদি পড়াশোনা করো তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে এবং অনেক স্টুডেন্টেরই হয়ে যায় রেজাল্ট ভালো। এইবার তুমি ম্যাথমেটিক্সে ধরো খুব একটা ভালো না, মানে খুব একটা তেমনভাবে পড়া হয়নি, তাও কি তুমি ভালো রেজাল্ট করতে পারবে? তো ডেফিনেটলি করতে পারবে। তার জন্য কি কি করতে হবে সেটা বলে দিচ্ছি, 5-7 মিনিট টাইম লাগবে, একটু শুনে নাও। দেখো, সবার প্রথম করতে হবে, এখন তুমি যদি বই শুরু করো তাহলে তোমার কোনো কাজে দেবে না, ঠিক আছে? বই যদি শুরু করো, হ্যাঁ, কোনো একটা চ্যাপ্টার তুমি পড়তে হবে বা চ্যাপ্টারটা সম্পর্কে জানতে হবে, তাহলে সবার প্রথমে কাজ করতে পারবে একটা, যেই চ্যাপ্টার সম্পর্কে তুমি জানতে চাইছো সেই চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও ইউটিউবে আছে, সেটা দেখে নাও। বই আর পড়তে যেও না যদি তোমার প্রিপারেশন খারাপ হয়। যদি তোমার প্রিপারেশন ভালো চলে তাহলে যেরকম চলছে ওরকমই চলতে দাও, ঠিক আছে? যদি অলরেডি ভালো হচ্ছে তাহলে ওটা চেঞ্জ করার কিছু দরকার নেই, তাই না? যদি তোমার প্রিপারেশনটা তোমার মনে হচ্ছে যতটা হওয়া উচিত ততটা হয়নি, তার জন্য আমি বলছি কি করবে। তো সবার প্রথমে যেই চ্যাপ্টারটা প্রবলেম সেই চ্যাপ্টারে ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল আছে, সেই চ্যাপ্টারে ওয়ান শট ক্লাসগুলো আছে, ধরো 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ফুল চ্যাপ্টারের একটা আইডিয়া এবং তার সঙ্গে মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো করে নেওয়া। তো সেই ওয়ান শট চ্যাপ্টারের মাধ্যমে তুমি অঙ্কগুলো করো, তাহলে তুমি বুঝতে পারবে যে আচ্ছা, একটা চ্যাপ্টার তাহলে তোমার 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিতে হচ্ছে, চ্যাপ্টারটার সম্পর্কে একটা প্রাইমারি আইডিয়া আর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি ওখান থেকে করতে পারছো, ঠিক আছে? তাহলে কি হবে, এই প্রসেসে তোমার খুব কম টাইমে গোটা চ্যাপ্টারগুলোর সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া চলে আসবে। এবার আমি যদি বলি কোন চ্যাপ্টারগুলো আগে করা উচিত, তো দেখো কয়েকটা চ্যাপ্টার আমি বলে দিচ্ছি, এই চ্যাপ্টারগুলো ডেফিনেটলি আগে করবে, কারণ এই চ্যাপ্টারগুলো তোমাদের মার্ক দেবে। সবার প্রথমে যদি করো তাহলে ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন অথবা রিলেশন অ্যান্ড ফাংশন, এটার মধ্যে যে কোনো একটা করলেই হবে। দেন খুব সহজ টপিক যেটা হচ্ছে ডিটারমিন্যান্ট এবং ম্যাট্রিক্স, এই যে ইউনিটটা আছে তোমার অ্যালজেব্রার ইউনিটটা, এটা করবে। এখান থেকে অনেক নাম্বার আসে পরীক্ষায়, এখান থেকে প্রায় 12 থেকে 13 নম্বর আসেই পরীক্ষায়, এখানে 7 নম্বর আসে পরীক্ষায়, ঠিক আছে? তারপরে এবার যদি চলে যায় নেক্সট ইউনিটে, যেটা সবচেয়ে বড় ইউনিট, ইম্পর্টেন্ট ইউনিট, সেটা হচ্ছে ক্যালকুলাস। কারণ আমরা জানি ক্যালকুলাসে 35 নম্বর মতো আসে, 80-র মধ্যে 35, তাহলে মোর দেন 40% মার্কস তোমার এইটা নিচ্ছে, এই চ্যাপ্টারটা, মানে এই টপিকটা। তো এই 3 নম্বর টপিকের মধ্যে তুমি কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু চ্যাপ্টার্স আছে যেগুলো একটু দেখে নেবে ভালো করে। কারণ তুমি যদি বলো যে এখন আমি স্ক্র্যাচ থেকে ইন্টিগ্রেশন শিখবো, তাহলে তুমি শিখতে পারবে না, কারণ এখন অত সময় নেই যে তুমি ফুল ইন্টিগ্রেশন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শিখবে। তোমার কাজ হচ্ছে ইম্পর্টেন্টগুলো করে নেওয়া, ঠিক আছে? তাহলে এখানে ডিফারেন্সিয়েশন দেখো, এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো অবশ্যই ইন্টিগ্রেশন, ডেফিনেট ইন্টিগ্রাল, যেটা নির্দিষ্ট সমাকলন সেটা। বাট এখানে আমি আরও 2 চ্যাপ্টার যদি বলি, তাহলে সবার প্রথমে তোমরা হচ্ছে ডেরিভেটিভ, যেই পার্টটা ডেরিভেটিভ এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, মানে দ্বিতীয় ক্রমের অন্তর্গলজ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এই চ্যাপ্টারগুলো একটু করে নেবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে তোমার সুবিধা হবে, কারণ এখান থেকে গ্যারান্টি মার্কস আছে, সহজ জিনিস পারবে তোমরা। 4 নম্বর চ্যাপ্টার, মানে আমি বলছি যদি তোমরা এগুলো না জেনে থাকো তাহলে ওয়ান শট ভিডিওর মাধ্যমে মানে ক্লিয়ার করে নাও, তারপর বলছি কী করতে হবে। তারপর হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রাল, নির্দিষ্ট সমাকলন, এবং তারপর পরপর কিছু চ্যাপ্টার আছে, মানে আছে অনেকগুলো চ্যাপ্টার, 17টা চ্যাপ্টার, মানে আমি সবগুলো বলছি না। তারপর ধরো 5 নম্বরে তুমি পড়বে এখানকার মধ্যে ম্যাক্সিমা মিনিমা বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? ম্যাক্সিমা মিনিমা, এই চ্যাপ্টারগুলো তোমার আইডিয়া দরকার আছে। তারপর 6 নম্বর হচ্ছে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, স্পর্শক আর অবিলম্ব বলে যে চ্যাপ্টারটা, হ্যাঁ। তারপর 7 নম্বর যদি বলি এরিয়া আন্ডার দ্য কার্ভস, 17 নম্বর যেটা চ্যাপ্টার হচ্ছে তোমাদের ক্যালকুলাসের, ঠিক আছে? এরিয়া আন্ডার দ্য কার্ভস, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন দেখবে, ঠিক আছে? তাহলে কটা হলো দেখো, এখানে 7টা চ্যাপ্টার, তুমি ইউটিউবে দেখলে 7 ঘন্টা 8 ঘন্টা টাইম লাগবে এটা দেখতে। আচ্ছা, নেক্সট 8 নম্বরে কি করবে, প্রবাবিলিটির যে প্রথম অংশটা, প্রবাবিলিটি 1-1.5 ঘন্টা টাইম লাগবে, ওয়ান শট ভিডিওগুলোই দেখবে বলছি। তারপর 10 নম্বর হচ্ছে এলপিপি, মানে রৈখিক প্রোগ্রাম বিধি, 1 ঘন্টার ভিডিও দেখলে ওটার অঙ্ক পারবে সব, ঠিক আছে? তারপর 12 নম্বরে হচ্ছে তোমাদের ভেক্টর অলরেডি তোমাদের এই চ্যানেলেই করা আছে, ভেক্টরের ওয়ান শট ভিডিও দেখে নেবে। অ্যান্ড 3Dর মধ্যে তোমরা যে কোনো একটা পার্ট, মানে ধরো স্ট্রেট লাইন অথবা প্লেন, যে কোনো একটা করে নেবে। আমি ধরো স্ট্রেট লাইন বলছি কারণ অথবা আসে এটা, ঠিক আছে?
তাহলে এই যে 13টা চ্যাপ্টার 1 ঘন্টা 1.5 ঘন্টা করে যদি এক একটা চ্যাপ্টারে লাগে, তাহলে তোমার 13 ঘন্টা থেকে 15 ঘন্টা লাগছে, গোটা বইটা একটা মোটামুটি রিভিশন তোমার হয়ে যাচ্ছে। তাও যদি তোমার কোনো চ্যাপ্টার খুব ভালো করে পড়া থাকে, তাহলে ওয়ান শট ভিডিও দেখার দরকার নেই ওটা, কারণ তোমার অলরেডি ভালো করে পড়া আছে। যেই চ্যাপ্টার ভালো করে পড়া নেই এর মধ্যে, সেই চ্যাপ্টারটা দেখো এবং পড়ো। দেখো এটা ছাড়াও চ্যাপ্টার আছে তোমাদের, যদি সব ধরা যায় তাহলে প্রায় 33-34টা চ্যাপ্টার আছে। এতগুলো চ্যাপ্টারের মধ্যে 13টা চ্যাপ্টার পড়ে নাও, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন এগুলো থেকেই আসে, এই জন্য বলছি। ঠিক আছে, দেখো ডিটারমিনেন্টের ম্যাট্রিক্স থেকে এখান থেকে 13 নম্বর পেয়ে যাবে। ডেরিভেটিভ অ্যান্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এখান থেকে গ্যারেন্টি, এটা যদি পড়ো তাহলে 8 নম্বরের মতো পেয়ে যাবে। ডিফারেন্সিয়াল ডেফিনেট ইন্টিগ্রাল, নির্দিষ্ট সমাকলন, যেটা নির্দিষ্ট সমাকলন থেকে কম করে তোমাদের 10 নম্বর পরীক্ষায় আসবে, খুব কম হলে, বেশি আসে 10 নম্বর। ম্যাক্সিমাম মিনিমা, ট্যানজেন্ট নর্মাল, এরিয়া আন্ডার দ্য কার্ভস, এই টোটাল পার্টটা মিলে 10 নম্বর, 3টা মিলে। প্রবাবিলিটি থেকে একটা কোশ্চেন পাবে শর্ট, একটা পর 5 নম্বর ধরেই নাও, আরও আছে, বাট একটা 4 মার্ক, একটা 2 মার্ক, একটা 1 মার্ক, এরকমও আসে। বাট আরও অনেক চ্যাপ্টার আছে প্রবাবিলিটির পরেও, তো সেগুলো বলছি না, এটা পরে নেবে। এলপিপি থেকে একটা 5 মার্কের কোশ্চেন গ্যারেন্টি। ভেক্টর থেকে তুমি 5 to 7 পাবে, অ্যাকচুয়ালি 7 মার্ক থাকে, তো কম হলেও তুমি 5 পাবে, ধরো এখান থেকে 7 মার্ক থাকেই। তারপর স্ট্রেট লাইন থেকে একটা 5 মার্কের কোশ্চেন থাকে, তো এত নাম্বারই হয়ে যাচ্ছে, সবই নাম্বার হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এই জন্য সবার প্রথমে এগুলো করা উচিত। তারপর কি করবো? তারপর তোমার এখন কাজ হচ্ছে ওয়ান শট ভিডিওর মাধ্যমে যেই চ্যাপ্টারগুলো করা নেই সেই চ্যাপ্টারটা করে নাও, তাহলে তোমার ওভারঅল একটা আইডিয়া হয়ে যাবে। এখানে আরও চ্যাপ্টার্স ছিল, সেগুলো বলিনি। নেক্সট কাজ তোমার হচ্ছে পরে হচ্ছে টেস্ট পেপার এখন বেরিয়েছে, এখন কিন্তু টেস্ট পেপার পড়তে হবে। এটা তোমাকে ট্রাই করতে হবে 2 দিনের মধ্যে যেন করে নাও, 2 দিনের মধ্যে। একদিনে 2-3টা করে চ্যাপ্টার করলে তোমার একটা টাইমে যখন বসছো 2-3টা চ্যাপ্টার করে নাও। অবশ্যই অনলাইন ইউটিউবের সাহায্য নাও, অনেক হেল্প করবে। এখন নিজে নিজে পড়তে বসলে একটা চ্যাপ্টার 7 দিন লাগবে পড়তে, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স 7 দিন লাগিয়ে দেবে পড়তে, নিজে নিজে দরকার নেই। ইউটিউবের হেল্প নাও, ওয়ান শট ভিডিও দেখো, একটা আইডিয়া পেয়ে যাবে, খুব ভালো। এবার তুমি শুরু করো টেস্ট পেপার সলিউশন। এবার টেস্ট পেপার সলিউশন আমি তোমাদের আগেও বলেছি, টেস্ট পেপার সলিউশনে মোটামুটি 15টা পেজ আমাদের করার টার্গেট থাকা উচিত। যেটা হচ্ছে 5টা অবশ্যই তুমি টিচারের দেখে করবে, মানে যেই টিচার তোমার আছেন, তোমার অফলাইন টিচার হোক, তোমার অনলাইন টিচার হোক, অথবা ইউটিউব টিচার। ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আমরাও করাচ্ছি, এবং বিভিন্ন চ্যানেলে টেস্ট পেপার সলিউশন আসছে, তো ওখান থেকে 5টা পেজ করবে। দেন তুমি 5টা পেজ, এটা হচ্ছে কি টিচারের দ্বারা, টিচার অথবা ইউটিউবের দ্বারা সলভ করবে, তোমার অফলাইন আর অনলাইন টিচার। নেক্সট হচ্ছে 5টা চ্যাপ্টার হচ্ছে সেলফ, এটা নিজে নিজে করবে। 5টা চ্যাপ্টার নিজে নিজে করলে আরও বেটার হবে, এখানে টিচারের হেল্প নেবে না। পরে এই যে 5টা আছে, আমি যেটা বলি, এই পরের 5টা হচ্ছে তুমি মক টেস্টের মতো করবে। ঠিক আছে, মক টেস্ট নিজে নিজে পরীক্ষা দেবে বাড়িতে, স্যারের ভরসায় থাকবে না। স্যার হয়তো 1টা বা 2টো পরীক্ষা নেবেন পরীক্ষায়, তুমি চেষ্টা করবে যত বেশি পরীক্ষা দেওয়া যায় তুমি পরীক্ষার মতো করে দেবে। এটা না, এটা তো A to Z যেভাবে করতে হয়, স্যার করিয়ে দিলেন, তাহলে তোমার একটা আইডিয়া চলে আসলো ম্যাথগুলো সম্পর্কে। তুমি অনলাইনে দেখো, তুমি স্যারের কাছ থেকে দেখো, অনলাইনে দেখো অ্যাভেলেবেল জিনিস, অ্যান্ড তারপর তুমি নিজে করলে। ঠিক আছে, তাহলে কি হলো, একটা খুব সুন্দর আইডিয়া চলে আসলো প্রত্যেকটা সাবজেক্টে, ম্যাথমেটিক্সেও সেম। তারপর তুমি যখন মক টেস্ট দেবে, বেশিরভাগ কোশ্চেন এখান থেকেই পড়ে যাবে, তাহলে তুমি এই 5টা টেস্ট মানে ইসের মাধ্যমে, পেজের মাধ্যমে তুমি নিজেকে টেস্ট করতে পারবে যে আলটিমেটলি আমি যেটা পড়েছি, সেই যে পড়াটা 10টা কোশ্চেন মানে পেজ অথবা ওয়ান শটের, এগুলো সত্যি সত্যি অ্যাপ্লাই হচ্ছে কিনা। আমি যদি পরীক্ষা দিতে বসতাম, এবং এগুলো অবশ্যই 3 ঘন্টা টাইম মেনটেন করে পরীক্ষাটা দেবে, নিজের পরীক্ষা। পরে কি হলো, ধরো 2টো কোশ্চেন আছে, 2টো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন হবে, তো পরীক্ষায় তো ওই কোশ্চেনটা করবে। পরে যেগুলো যেগুলো গ্যাপ থাকলো সেগুলো করে নাও, তখন 3 ঘন্টার পরে অবশ্যই সেগুলো করতে হবে। তবে পরীক্ষার সময় কিন্তু তুমি 3 ঘন্টা টাইম মেপে পরীক্ষা দেবে, দেখবে যে না তুমি পারছো কিনা 80 বার করতে। ঠিক আছে, এই হলো। যখনই তোমার এই কাজটা যখন কমপ্লিট করে নেবে না, তখন তোমার প্রিপারেশন এক ধাপ এগিয়ে গেল, মানে তুমি একদম প্রিপারেশনের ফাইনাল স্টেজে পৌঁছে গেছো যদি তুমি এটা করতে পারো। সবাই 15টা করতে পারে না, আমি বারবার বলছি, কারণ তোমার শুধু ম্যাথ তো সাবজেক্ট নেই, বাকি আর সাবজেক্টগুলোও আছে, অনেকগুলো সাবজেক্ট। প্রত্যেকটা সাবজেক্টে 15টা করে করলে 90টা পেপার হয়, পেজ হয়। 90 দিন তোমার কাছে সেরকম নেই, বুঝতে পেরেছো? এই জন্য তোমার টার্গেট থাকবে এই 5টা তো করবোই। অ্যান্ড শর্ট যদি হয় তাহলে এখানে দেখা গেলো 5টার মধ্যে 2টো বা 3টা পরীক্ষা দিচ্ছ, তাহলে চলবে, অসুবিধা নেই। পরীক্ষা দিলে তুমি 2টো পরীক্ষা দিলেই নিজে বুঝতে পারবে নিজের লেভেলটা কোথায় আছে, কোন জায়গাটা ম্যাচ করতে হবে, কোন চ্যাপ্টারগুলো পারছো, কোন চ্যাপ্টারগুলো পারছো না। তাহলে একটা এই আইডিয়াটা খুব দরকার। তারপর শেষের টাইমে, এবার এটা কতদিনের মধ্যে করা উচিত ম্যাথমেটিক্সে আমি বলি। ম্যাথমেটিক্সে যেই পেজগুলো করেছো, এই পেজগুলোর রিভিশনও দরকার। এই জন্য লাস্ট যে মান্থ আছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসটা অনলি রিভিশনের মাসের জন্য তোমাদের রাখতে হবে। তার মানে এটা আমাদের ডিসেম্বরের যেই দিনগুলো বাকি আছে আর জানুয়ারির যে দিনগুলো বাকি আছে, ওর মধ্যেই কিন্তু এগুলো করে নিতে হবে। ফেব্রুয়ারি মাসটা ডেফিনেট মানে অবশ্যই তোমাদের যেই কোশ্চেনগুলো তুমি প্রত্যেকটা সাবজেক্টে পড়েছো, প্রত্যেকটা সাবজেক্টের যেগুলো পড়েছো সবগুলো রিভিশন করতে হবে তোমাকে, আদারওয়াইজ তুমি পারবে না। ঠিক আছে, তো এই হচ্ছে, এইভাবে তোমরা যদি পড়ো, আলটিমেটলি যদি টার্গেট থাকো এগুলো যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলো ধারণা ক্লিয়ার করার পর, আমি বলছি না এখানে প্রত্যেকটা অঙ্ক পারতে হবে, ইম্পর্টেন্ট অঙ্কগুলো তো পারবে। ওয়ান শট ভিডিওতে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করানো থাকে, অ্যাটলিস্ট আমি যেগুলো ওয়ান শট ভিডিও করাই কম বেশি সবই ওয়ান শট ভিডিও আমার দ্বারা করানো আছে। অবশ্যই সেগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পেয়ে যাবে।
অ্যান্ড তারপর তুমি টেস্ট পেপার সলিউশন করো, দেখবে তোমার প্রিপারেশন, তুমি যদি নাও থাকো তোমার প্রিপারেশন 80+ পাওয়ার মতো চলে যাবে এতটুকু প্রিপারেশনে মাত্র এই 2 মাস সময়ের মধ্যে। কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি মাসে কিন্তু রিভিশন মাস্ট, কারণ তুমি ডিসেম্বর মাসে যেই অঙ্কটা করেছো ধরো নতুন অঙ্ক আর করলে না, হঠাৎ করে তুমি পরীক্ষায় গিয়ে করতে পারবে না, ওই জন্য তোমার রিভিশন অবশ্যই দরকার। আই হোপ তুমি বুঝতে পারলে তোমার এখন কী করা উচিত, কোন চ্যাপ্টারগুলো আগে করা উচিত, এই চ্যাপ্টারগুলো আগে করা উচিত। 80% কোশ্চেন এই চ্যাপ্টারগুলোর মাধ্যমেই হয়। অ্যান্ড চলো দেখা হচ্ছে তোমাদের ক্লাসে।